ডিসক্লেমার, এই ভিডিও থেকে বাচ্চারা দূরে থাকুন। বিড়িটা যে কে আবিষ্কার করেছিল? কেন, তাকে বলে চুমু খেতি নাকি? না রে বোকাচোদা, তাকে পেলে একবার সিগারেট দিয়ে সম্মান জানাতাম। কেন? পাচুদা, এতদিন ধরে শুধু বিড়িয়ে খাচ্ছিস, একটা বিড়ি যে কত ধরনের ওষুধের কাজ করে সেটা জানলি না। কিরে, ওখানে গিয়ে বসলি যে? তোরা বিড়ি খাচ্ছিস তো অনেক গন্ধ বেরোচ্ছে তাই। সালামা মুনি, তুই মেয়ে মানুষ নাকি? এখানে এসে বস। এলে বিড়ি খাস? না রে, তোরাই খা, বিড়ি অনেক খারাপ জিনিস। শুয়োরের বাচ্চা, তুই বিড়ি খাবি না খাস না, তাও বিড়িকে খারাপ বলবি না। কেন বলবো না? বিড়ি খেলে ক্যান্সার হয়। ক্যান্সার হয় না, আমার বাল হয়। বিড়ি খেলে যদি ক্যান্সার হতো তাহলে আমার দাদুর কালো বাল সাদা হয়ে ঝরে পড়তো না, দাদুর বিচিগুলোই ঝরে পড়ে যেত। কি? না মানে দাদুর ক্যান্সার হয়ে মরে যেত। ও, তাহলে আমি মনে ভুল শুনেছি। কি হয়েছে? আর বলিস না, সকাল থেকে পেটটা ঘুরঘুর করছে, হাঁকতে যাচ্ছি, হাগাও হচ্ছে না। এই লে বিড়ি খা, পেট পরিষ্কার করা আর 1 নম্বর ঔষধ। বিড়ি খেলে পেট পরিষ্কার হয় নাকি? 2 টান মেরে তো দেখ। বেশ, দে দেখি, নেক্সটটা তো দে। এই মারা, কোথায় চললি? দাঁড়া, আমি আসছি, না হলে এখানে খিচুড়ি বের হয়ে যাবে। কিরে হেগেলি? হেগে খেয়েও চলে এসেছি। বলছি হেগে খাবার খেয়েও চলে এসেছি। ও, তোরা এখানে একটু দাঁড়া, আমি ডাক্তারের কাছ থেকে আসছি। কেন রে, আবার কি হলো? শরীরটা বেশি ভালো নেই। কেন, বেশি মেরেছিস নাকি? লেল হাত চোদা, আমাকে কি তোর মতো পেয়েছিস নাকি? না রে, ভাতের কথা বলছিলাম। আসলে বলছি কি, খাবার দাবার করার পর কিছু হজমই হচ্ছে না। এই মারা, তার জন্য আবার ডাক্তারের কাছে যাওয়া লাগে নাকি? তাহলে এই নে বিড়ি খা, সব হজম হয়ে যাবে। শুয়োর বাচ্চা, আমাকে কি তোদের মতো পাগল চোদা পেয়েছিস নাকি? হ্যাঁ। না রে, তুই খেয়ে তো দেখ। বেশ, দে দেখি। সত্যি তো মারা, সব হজম হয়ে গেছে। তাহলে এতক্ষণ কি আমি মিথ্যে কথা বলছিলাম? না, একদম ঠিক কথা বলেছিস। বিড়ি খেলে আর কি কি হয়? আমি বলছি শোন, একটা বিড়ি অনেক ধরনের ওষুধের কাজ করে। যেমন হাঁকতে বসে বিড়ি খেলে হাগা ক্লিয়ার করা, ক্লান্তি ভাব দূর করে, শরীরে গারফাটা এনার্জি দান করা, চিন্তা ভাবনা দূর করে, মাইন্ড ফ্রেশ করা, আরো অনেক আছে রে, কত বলবো আর তোকে। তাই নাকি? তাহলে আজকে থেকে আমিও বিড়ি খাবো। বাবা, 10 লাইটটা দাও তো। কি করবি রে 10 লাখ দিয়ে? শুয়োরে বাচ্চা, বাপের সামনে বিড়ি ধরাচ্ছিস, ভাগ এখান থেকে। আর যদি তোকে এমন কোনোদিন বিড়ি ধরাতে দেখেছি, এই জ্বালানো বিড়ি তোর গাড়ে গুঁজে দিব। কিরে, গালে হাত দিয়ে কোথা থেকে আসছিস? গার্লফ্রেন্ড চুমো টুমো দিল নাকি? গালটা লাল দেখা যাচ্ছে যে। শুয়োরা বাচ্চা, ভালো করে দেখ, এটা চুমুর দাগ নয় রে, এটা থাপ্পড়ের দাগ। কেন রে, কোথা থেকে আবার চর খেয়ে এলি? আর বলিস না, সকাল সকাল বাবার কাছ থেকে দেশলাইটে নিয়ে যেই না বিড়িটা জ্বালাতে গেলাম, ঠাস করে চর মেরে দিল। বোকা চোদা, বাবার কাছ থেকে দেশলাই নিয়ে বিড়ি জ্বাললে চর দেবেন তো চুমু খাবে? তোর জায়গায় যদি আমার বাবা থাকতো তাহলে সেই জ্বালানো বিড়ি আমার গাড়ি গজিয়ে দিত। কেন, তোরাই তো বলেছিস বিড়ি নাকি একটা ওষুধের মতো। না রে, আসলে কথাটা কি জানিস, তোর বাবা তোকে ভালোই বাসে।
এরপর যখন বিড়ি খাবি মা বাবার কাছ থেকে লুকিয়ে খাবি। যা হাগা পেয়েছি রে, একটা বিড়ি না খেলে তো হাগাটাও ক্লিয়ার হবে না। একটা ফোন করে দেখি কোথাও একটা বিড়ি পাই নাকি। হ্যালো, হ্যাঁ ভাই, বিড়ি আছে নাকি তোর কাছে? নেই? ও আচ্ছা, বেশ তাহলে ঠিক আছে, হ্যাঁ রাখলাম। হ্যাঁ হ্যাঁ, কোথায় গেলে যে একটা বিড়ি পাবো, আমার মাথাটাও কাজ করছে না। বন্ধু একটা বিড়ি খাওয়া। নেই রে আমার কাছে। তাহলে তুই একটা খাওয়া। আমার কাছেও তো নেই। শুয়োরের বাচ্চা, একটা বাল খাওয়া শিখিয়েছিস আমাকে, এখন বিড়ি না খেলে হাগাই ক্লিয়ার হয় না। আরে ভাইপো কি করছিস এখানে? প্রণাম করছি কাকু, আশীর্বাদ করো যাতে অনেক বড় বিড়িখোর হতে পারি। না ইয়ে মানে অনেক বড় বিজনেসম্যান হতে পারি। ওঠ ভাইপো ওঠ। তোরও কি বিজনেসম্যান হওয়ার শখ? আমারও জানিস ছোটবেলায় অনেক বড় বিজনেসম্যান হওয়ার শখ ছিল, কিন্তু কম বয়সে বিয়েটা করে না সব স্বপ্ন গার মারা গেল। তাও তোকে আশীর্বাদ করি। আরে বিড়িটা তো পেলাম, এবার ডেসলারটা কোথায় পাই? যাই ঘরে গিয়ে দেখি পাই নাকি। কিরে বাবা, কি দেখছিস সেই দিকে? না মা, আজকে না তোমাকে দেখতে অনেক হেভি লাগছে। তাই বলছি? এই শাড়িটাতে না তোমাকে দেখতে অনেক ঝাকাস লাগছে। এটা সেই শাড়িটা না মা, বাবা যে তোমাকে পুজোর সময় দিয়েছিল? হ্যাঁ রে। কোথায় আছো গো? হ্যাঁ দাঁড়াও, আছি। তুই এখানে একটু দাঁড়া, আমি আছি। তো ভিডিওটা কেমন লাগলো আর ভিডিওটার কোন কোন পার্টটা ভালো লাগলো কমেন্ট করে জানিও নিশ্চয়। আর চ্যানেলটা সাবস্ক্রাইব তো করেই নাও। তো আমাদের অনেক সাবস্ক্রাইবার কম, তো সাপোর্ট করো यार আমাদেরকে। করতেই হবে, নতুন চ্যানেল তো তার জন্য। আর ভিডিওটা যত বড় শেয়ার করে দেবে, হ্যাঁ, গার ফাটা শেয়ার করে দেবে, গার ফাটা। আর বিড়িখোরের বিষয়ে কিছু বলা যায়? তো বিড়িখোর অ্যাকচুয়ালি বিড়িখোর বা মাতাল যেসব দেখো না কেন সব একটা অভ্যাস। তো আর বিড়ি খেতে নেই, এটাই বিড়ি খেতে নেই। বিড়ি খেতে নেই, হ্যাঁ বিড়ি আমরা খাইনি, ভিডিওটা বানানোর জন্য খেয়েছি বাস। আর যারা যারা ভাবছেন যে বিড়ি না খেলে হাগা কমপ্লিট হয় না, তাদের এটা ভুল ধারণা। বিড়ি না খেলেও হাগা যায়। তো আমরা ছোটবেলা থেকে হাঁকতে হাঁকতে বড় হয়েছি, ছোটবেলা থেকে হাঁকতে হাঁকতে বড় হয়েছি। তো মিলছি তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে, নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।